রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের দিদার করে দুনিয়ার মধ্যে আসতেছিলেন, মুসলমান হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মূসা নবী সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আপনি কে গো? আমি মূসা নবী। কয় আপনি কই কেন যা কেউ মাওলার সঙ্গে দিদার হয়েছে? কয় আমিও রব্বুল আলামিনের সঙ্গে দিদার করেছি, আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে পর্দার মধ্যে, কিন্তু আমার নবীর সঙ্গে পর্দার মধ্যে আলাপ নয়। আজকে এক বক্তা দেখলাম কয় নবীর মিরাজ মিথ্যা, নবীজির সঙ্গে সরাসরি আল্লাহর দিদার হয় নাই। এর মতো কাট্টা বিয়াদব আর দুনিয়ায় কেউ নাই, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের যত্ন করেছেন, নামাজের প্রতি গুরুত্ব দিয়েছেন। তাই নয়, রাসূলুল্লাহর এক সাহাবী মুসলমান নবীজি নামাজের ওয়াজ করলেন। নবী বলেন, সাহাবীরা রে, তোমরা যদি শুনে রাখো, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নামাজ যদি সময় মতো ওক্ত মতো আদায় করতে পারে, আমি নবী কথা দিলাম তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব, জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীজি ওয়াজ করলেন। নবীর একজন সাহাবী নাম হলো, মুসলমান শুনে নাও, সবচাইতে গরীব সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? জোরে বলেন, নাম কি? আব্দুল্লাহ আনসারী। রাসূলুল্লাহ ওয়াজ করলেন, আনসারী বাড়ি যাওয়ার পর আনসারী বিবি ডাক দে, কয় স্বামী, রাসূলুল্লাহর কাছে গিয়েছিলেন, নবীজি কি ওয়াজ করছে বলেন। আনসারী বলে, বিবি রে, আমার নবী ওয়াজ করছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্ত মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব, জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি ডাকতে বলে, স্বামী, দুনিয়ার মধ্যে কিচ্ছু চাই না, আপনার কাছে বাড়ি চাই না, আপনার কাছে টাকা চাই না, সম্পদ চাই না রে স্বামী, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া আপনার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে পারি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ প্রতিদিন রাসূলুল্লাহর পিছে নামাজ পড়তে যান। আনসারী রাসূলুল্লাহ সালাম ফিরে লক্ষ্য করে, আনসারী প্রতিদিন নামাজে আসে, সালাম ফিরানো পড়ার পাওয়া যায় না। নবীজি বললেন, আমার সাহাবীরা রে, দেখি আমার আনসারী প্রতিদিন নামাজে আসে, কিন্তু নামাজ শেষ করে আনসারী কেন যেন দৌড়ায়া ছুটে চলে যায়। নবীজি বলা পর সাহাবীরা বললেন, হুজুর, তিনি নিজেই দুনিয়ার মধ্যে দুনিয়ার কোনো প্রেমে পড়ে গেছে, বিবির প্রেমে পড়ে গেছে, পৃথিবীর সন্তানাদির প্রেমে পড়ে গেছে, এই কারণে নামাজ পড়ে দোষ শুরু করে। নবী বলেন, না, আমি নিজেই যাব, দেখি খবর নেব। রাসূলুল্লাহ খবর নেওয়ার জন্যে রওনা হয়ে গেলেন। বাড়িতে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, একবার নয়, দুবার নয়, নবী 3বার সালাম দিলেন। কয়বার? 3বার রাসূলুল্লাহ সালাম দিলেন, সালামের উত্তর পাইলেন না। নবী মনে কষ্ট পায়া নবীজি ফিরে আসলেন। পিছন থেকে সাহাবী রাসূলুল্লাহর পিছে পিছে দৌড়ে এসে সালামের উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। জি বললেন, আনসারীর 3বার সালাম দিয়েছিলাম, তুমি 3বারই উত্তর দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই, তুমি সালাম শুনেছিলা, উত্তর দাও নাই। তুমি কি জানো না সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব? সুবহানাল্লাহ বলেন। তুমি উত্তর দিলে না, কারণটা কি? আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন সালামের জবাব দিই নাই এটা আমি এভাবে বলতে পারবো না। যদি আপনি আমার বাড়িতে যাইতেন, যদি একটু দয়া করে বাড়িতে যাইতেন, বলতে পারতাম। নবীজি বলেন, চলো। রাসূলুল্লাহ চলে গেলেন। কেমন নবীজি? নবীজি কেমনি বলেন, এই বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা রাসূলের ভিতরে ছিল। পৃথিবীর মধ্যে স্বামী হিসেবে রাসূল শ্রেষ্ঠ,
রাষ্ট্রনায়ক হিসেবে শ্রেষ্ঠ, নেতা হিসেবে শ্রেষ্ঠ, নবী হিসেবে শ্রেষ্ঠ। মুসলমান এই পৃথিবীর মধ্যে যেদিকে তাকাবেন সেদিকেই নবীজি শ্রেষ্ঠতার আসনে বসেছে। আল্লাহ এই পৃথিবীর মধ্যে 2 নাম্বার করে নাই, সব জায়গায় নবী 1 নাম্বার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলে, আনসারী রে, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত খোঁড়া কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গর্তের মধ্যে আপনি যখন আমাকে সালাম দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম। এ মায়ার নবী, আমি এই জন্য আপনার সালামের জবাব দিতে পারি না। নবী বলেন, কি বলতে চাও? বলে, হুজুর, আমরা স্বামী স্ত্রী মিলে মাত্র 1 খানা কাপড়। যখন আমি নামাজে যাই তখন আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে। আবার আমি যখন সালাত শেষ করে নবী গো বাড়িতে আসি, বাড়িতে এসে আমি গর্তের মধ্যে ঢুকে যাই, কাপড়টা খুলে দিই, আমার বিবি কাপড়টা পরে ওযু করে নামাজে দাঁড়ায়া যায়। আর আপনি যখন আজ আমাকে সালাম দিয়েছিলেন তখন আমার গায়ের মধ্যে কোনো পোশাক ছিল না, আমার পণ্যের মধ্যে কোনো পোশাক ছিল না। এই কারণে আপনার সালামের জবাব আমি নিতে পারি নাই। আল্লাহর নবীর চোখের পানিগুলো ছেড়ে বলে, আনসারী আয়, আয় রে আনসারী। বলে, নবী গো, আমার বিবি আমার কাছে দাবি করেছিল, স্বামী রে, আপনি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করিয়া আপনি আল্লাহর জান্নাতে যাবেন, আমারে কি নিবেন না? আমার একটু সুযোগ দিবেন, আমিও যেন নামাজটা আদায় করতে পারি। এই কারণে নবী গো আমি নামাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতাম, কারণ আমার বিবিও যেন সময় মতো সালাতটা আদায় করতে পারে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীর সাহাবী যদি 1 টুকরা কাপড় দিয়া স্বামী স্ত্রী নামাজ পড়তে পারে, আমি আপনাদের কাছে জানতে চাই, এই রামপুরের জমিনে মুসলমান আসিয়ান, মুসলমান শুনে নাও, আশিয়াল জামে মসজিদের এই উদ্যোগে যে মাহফিলখানা, এই রামপুরের জমিনে এমন কোনো গরিব নাই, এমন কোনো দরিদ্র ব্যক্তি নাই যার 1 টুকরা কাপড় আছে, যিনি ভিক্ষা করে খায়, মানুষের বাড়ি বাড়ি কাজ করে খায়, তারও 4-5 টুকরা কাপড় আছে। এরপরও যদি নামাজ ছেড়ে দেয়, আল্লাহর কাছে কি জবাব দিব আমার বুঝি আসে না। জোরে বলেন ঠিক কিনা? এখন কেমনে জবাব দিবেন আল্লাহর দরবারে? কারণ আপনাকে আগেই কবরের মধ্যে আযাব। মুসলমান শোনো, কিয়ামতের ময়দানে সর্বপ্রথমই যখন নামাজের বিচার হবে, এই নামাজ তো আপনার আমার জন্য, শুধু আপনার মুসলমান শুনে নাও, শুনে নাও, এটা আপনার কল্যাণের জন্য নামাজ। এই জন্যে কাফেররা নামাজ ছেড়ে দেয় আর মুসলমান নামাজ ধরে। আজকে মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, ইমাম বাড়ছে, আলেম বাড়ছে, কিন্তু মুসলমান ইমান বাড়ে নাই। ইমান না বাড়ার কারণে আমাদের ভিতরে এমন খটকা লাগছে, নামাজের দ্বারেও যায় না। মুসলমান শুনে নাও, নামাজের প্রতি রাসূল কত না কষ্ট করেছে, আর নামাজের প্রতি কতই না মায়া করেছে আমার নবীজি। এই নামাজের জন্য কত আঘাত সহ্য করেছে নবীজি। নামাজের জন্য নামাজের দাওয়াত দিতে যাইয়া রাসূলুল্লাহর রক্তে, জীবন আমার নবীজির রক্তে জুতা মুবারক পর্যন্ত লাল হয়ে গেছে। এক কালেমার দাওয়াত আর নামাজের দাওয়াত দিতে যাইয়া আমার নবী জীবন ভরে কষ্ট করে গেলেন, কেঁদে গেলেন। কারণ উম্মতিরা শেষ জীবনে নবীজি যখন নামাজের জন্য, এই জামাতে নামাজের জন্য ফজিলাত বর্ণনা করতে যায়, রাসূলুল্লাহ বলে গেলেন, মুসলমান শোনো, নবীজি অসুস্থ হয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকারে বললেন, আয়েশা রে, আয়েশা নামাজ হইছে কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিকবার হুঁশ হলেন আর বারবার জিজ্ঞাসা নামাজটা হয়েছে কিনা। আম্মা জানকে হুকুম দিলেন, তোমার আব্বা জানকে ইমামতি করতে বলবা। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন, ইমামতি করতে বলবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুঁশ ফিরে ফেলেন। ওদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নামাজের ইমামতিতে দাঁড়ায় গেলেন। পিছনে সাহাবীরা নামাজ দাঁড়ায় নামাজ পড়তেছিলেন। রাসূলুল্লাহ বলে, আয়েশা রে, আমার মাথাটা উঁচু করে ধরো। রাসূলুল্লাহর মাথাটা উঁচু করে ধরা হলো। নবীজি বললেন, পর্দার কাপড়টা সরায় দাও, জানালার পর্দার কাপড়টা সরায় দাও। আম্মা জান আয়েশা যখন পর্দার কাপড় সরিয়ে দিলেন, রাহমাতাল লিল আলামিন
এই পর্দার মুসলমান জানালা দিয়া তাকাইয়া মসজিদের দিকে সাহাবীরা জামাতের সঙ্গে নামাজ আদায় করে। রাসূলুল্লাহ চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিলেন। নবীজির কান্না দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদছেন? একই তো হলো ইমাম পরিবর্তন। কারণ নবীজি আম্মা জান আয়েশার আর বুঝতে বাকি নাই যে ইমাম পরিবর্তন হয়ে গেছে, আর আমার স্বামী মনে হয় আর দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবে না। কারণ রাসূলুল্লাহ যে জায়গা দাঁড়াইয়া নামাজ পড়াইতেন ঠিক সেই জায়গা দাঁড়াইয়া আমার আব্বাজান নামাজ পড়াইতেছে। তার মানে আর বুঝতে বাকি নাই আমার স্বামীর চলে যাওয়ার সময় হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? দ্বিতীয় হলো নবীজির কান্না দেখে আম্মাজান চিন্তা করে, আবু বকর আমার আব্বাজান নামাজ আদায় করতেছেন, ইমামতি করতেছে, এই জন্য হয়তো কাঁদছে। রাসূলুল্লাহ চোখের পানি দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সহধর্মী হইয়া বলতেছি, নবী গো, আপনার চোখে কেন পানি? আপনি কেন কাঁদছেন? আমার আব্বাজান ইমামতি করছে, মুসল্লিরা নামাজ পড়ছে দাঁড়ায়া, এরপরেও আপনি কেন কাঁদছেন? বলে, আয়েশা রে, ও আয়েশা, যে নামাজের জন্য আমি নবী কত সংগ্রাম করলাম, আমি নবী কত মার খাইলাম, কত কাফেরদের আঘাত সহ্য করলাম। আমি নবী যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যেতাম, কাফের বেঈমানেরা উঠের নাড়ি বুড়ি, পচা নাড়ি বুড়ি গুলো এনেও আমার পিঠের পরে রাখতো। কত যন্ত্রণা দিয়েছে আয়েশা, এই নামাজের জন্য আমি কত মেহনত করলাম। এখন আমি আমার নিজ চোখে দেখে গেলাম, এটা আমার আনন্দের পানি, এটা আমার কষ্টের পানি নয়। এই আনন্দের অশ্রু ঝরে আমার চোখ দিয়া আয়েশা, আমার নিজ চোখে দেখে গেলাম আমার উম্মতিরা জামাতের সঙ্গে নামাজ আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নামাজ পড়লে শুধু আল্লাহ খুশি না, রাসূলও খুশি হয়, ঠিক কিনা? কারণ আমার নবী কষ্ট করেছে নামাজের জন্য। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ নামাজের জন্য কষ্ট করেছে। তবে আমার দেশের নামাজীদের যে নামাজ হয়, রাসূল কয়লা সালাতা সালা কখন ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ কখনো ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। এখন এই নামাজ না হওয়ার কারণে আমার দেশে নামাজি বাড়ছে, বাটপারও বাড়ছে, নামাজি বাড়ছে, চোর বাড়ছে, নামাজি বাড়ছে, জিনাখোর বাড়ছে, নামাজি বাড়ছে, সুদখোর বাড়ছে, নামাজি বাড়ছে, ঘুষখোর বাড়ছে। নামাজ পড়ে মাথায় টুপি, তারপরে অফিসে বইয়া ঘুষ খায়, নামাজ পড়ে তারপরে সুদ খায়, নামাজ পড়ে জিনা ব্যভিচার করে, মানুষকে ঠগায়। এই যে রাসূল বলে, লা কখনো ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহকে একত্রিত করে দুনিয়ার সব জল্পনা কল্পনা দূরে ফেলে দিয়া যখন তুমি একাকার হয়ে আল্লাহকে সিজদা করতে পারবা, ওই নামাজই হবে মুমিনের মেরাজ। জোরে বলেন ঠিক কিনা? নামাজে দাঁড়ানোর পর দেখেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাদের সংক্ষিপ্ত আকারে যেটুকু কথা বলবো খেয়াল করবেন, লম্বা করে না, বিশাল ঘুরায় বলবো না, সোজাসুজি কথাগুলো বলবো যাতে আপনারা বুঝতে পারেন। রাসূলের সাহাবী নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মুসলমান যুদ্ধ করতে গেলেন, যুদ্ধের ময়দানে যায়। নবীজি বললেন, সাহাবীরা রে, শত্রুপক্ষ যে কোনো মুহূর্তে হানা দিতে পারে, আক্রমণ করতে পারে। তোমরা একটা কাজ করবা, আমি যে তাঁবুর মধ্যে থাকবো, এই তাঁবুর চারিপাশে ঘুরে ঘুরে এক একজন করে ডিউটি করবা। 2 জন দিলেন, ওই দিন রাত্রে ছিলেন 2 জন ডিউটিদার। একজন ও মধ্যরাত পর্যন্ত করবে, দ্বিতীয় জন শেষ রাত পর্যন্ত করবে। মধ্যরাত পর্যন্ত যিনি করলেন এবং দ্বিতীয় শেষ রাত পর্যন্ত যিনি করতে গেলেন, যখন ওযু করে রাসূলুল্লাহর ওই তাঁবুর মধ্যে ডিউটি করতেছিলেন, চিন্তা করে সারা রাত আমি কাটিয়ে দেব কেন, সারা রাতটা আমি নামাজের মধ্যে কাটায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু শুধু কাটাবো কেন, সাহাবীরা নামাজের মধ্যে কাটাইতো। এমনও সাহাবী ছিল 2 রাকাত নামাজের মধ্যে রাত শেষ করে দিছে, 2 রাকাত নফল নামাজের মধ্যে রাত শেষ হয়ে গেছে। ওই মুসলমান শোনো, রাত কমতে গেছে, পুরো কোরআন শরীফ পুরোটা তেলাওয়াত করে ফেলেছে ওই 1 রাকাত 2 রাকাত নামাজের মধ্যে। আর আমাদের ইমাম সাহেব যদি একটু বড় সূরা ধরে, পিছন থেকে ঠিক কিনা পাবে, তাই ইমাম রে কয়। আবার ইমাম সাহেব না শুনে সূরা কেরাত ধরে, এরপর ইমাম সাহেবরে জিজ্ঞেস, ইমাম সাহেব আপনি যে সূরা ধরছেন, আমাকে তো অবস্থা খারাপ, যত খারাপ ওই জায়গা গেলে হয়। কথা বুঝছেননি?
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাত্র যখন নামাজ ওযু করে নামাজে দাঁড়াই গেছে, শত্রুপক্ষ তীর মারছে। শত্রুপক্ষ গাছ মনে করে চিন্তা করে দেখি এটা গাছ না মানুষে পাড়া দেয়। রুকুর মধ্যে এত সুন্দরভাবে দাঁড়ায় বসে দাও মুসলমান, ওই রুকুর মধ্যে যায় বলতেছে সুবহান রাব্বিল আযীম। এত সুন্দরভাবে আল্লাহ আমি কঠোর হয়ে গেলাম, দুনিয়ার সব অন্যায় কাজ থেকে ছেড়ে দিলাম, এবং সিজদার মধ্যে যায় বলে সুবহান রাব্বিল আলা। বান্দা নত হও, নত হও, দুনিয়ার কারণ নয়, একমাত্র সিজদা করো আমার আল্লাহরে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ এক। সিজদা করব কয়জন রে? জোরে বলেন কয়জন রে? আল্লাহর নবী সাহাবীরা এমন ভাবে আল্লাহকে এক ভাবতেন, এক আল্লাহরে সিজদা করতেন, মানুষকে পূজা করতেন না, দেবদেবীর পূজা করতেন না, পৃথিবীর মধ্যে যারা চন্দ্র পূজা করতেন না, তারা একমাত্র আল্লাহরে কি করতেন? আল্লাহ পাকে সিজদা করতেন। কারণ তারা জানত আল্লাহ বলে আল্লাহ, ডাকতে বলে হাবিব আমি আল্লাহ এক, কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। সারা পৃথিবী আমার মুকাফিকি, আমি কারোর মুকাফিকি নয়। এক আইন মানবো কার? গোলামি করবো কার? সাহাবীরা এমন ভাবে গোলামি করছে আল্লাহ। তীর মারছে, তীরটা আসিয়া উরতের মধ্যে লেগে গেছে, তীরটা পার ওপার হয়ে গেছে। নামাজ আর একটা তীর মারছে, তীরটা যখন বুকের মধ্যে লাগবে, সাহাবী চিন্তা করে তীরটা যদি বুকের মধ্যে লাগে আমি মারা যাব। আর ওদিকে রাসূলুল্লাহর উপর আক্রমণ করবে কাফেরেরা। সঙ্গে সঙ্গে নামাজটা ছেড়ে দিছে। নামাজ ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ তাঁবুর মধ্যে, তাঁবুর পাশে আবার কাঁদতেছে না, দাঁড়িয়ে আছে। আমার নবী যদি জেগে যায়, আমার শব্দ শুনে রাসূল যদি জেগে যায়, আরে আমার নবীজি কষ্ট পাবে। রাত কেটে গেল, ফজরের নামাজের সময় হয়ে গেল। রাসূলুল্লাহ তাঁবুর ভিতর থেকে উঠলো, উঠে দেখে রে মুসলমান সাহাবী বসে আছে, আরো দুজন সাহাবী। এই তীরটা বের করার সম্ভাবনা, এমন ভাবে তীরটা লাগছে, টান দিলে সাহাবী ব্যথা পাবে, বাইর করে মাঝামাঝি, একদম মাঝামাঝি হয়ে গেছে। আমার নবীজি বলতেছে সাহাবী রে এমনে কেমনে হলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যখন ডিউটি করতেছিলাম, আমি যখন আপনাকে পাহারা দিতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ মনে করলাম শুধু শুধু রাতটা জেগে লাভ কি, আমি নামাজের মধ্যে কাটাইয়া দিই। নবী গো, আমি চিন্তা করলাম শুধু শুধু রাতটা নষ্ট করে লাভ কি, আমি আল্লাহর গোলামি করি। এই গোলামি করতে যায় যখন সিজদার রুকুর মধ্যে আমি গিয়েছিলাম, নবী গো শত্রুপক্ষ এমন ভাবে একটা তীর মারছে, ওই তীরটা সে আমার উরতের মধ্যে লেগে গেছে, পার ও পার হয়ে গেছে। আল্লাহ নবী বলে সাহাবী রে তুমি কি বুঝতে পারো না? আই বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নামাজের মধ্যে এত মজা পাইতেছিলাম, আমার জীবনটাও যদি চলে যেত তাহলে আমি ফিরতাম না। শুধু আপনি যদি তাঁবুর মধ্যে না থাকতেন, শুধু আশঙ্কা ছিল আমি যদি আক্রান্ত হই আমার নবীর উপরে আক্রমণ করবে, এই ভয় যদি আমার ভিতরে না থাকতো, আমার যদি জীবনটা চলে যেত তবু টের পেতাম না। কখন তীর ঢুকছে এটা আমি টের পাই নাই, কারণ নামাজের প্রতি এত যত্নবান ছিল। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, সবচাইতে বড় চোর হলো নামাজি চোর। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, এলাকার ভাইরা নামাজের প্রতি যত্নবান হন। নামাজ, সালাত, এই সালাতের গুরুত্ব নবীগণ দিয়েছেন, সাহাবীরা দিয়েছেন, তাবেঈনরা দিয়েছেন, আল্লাহর ওলিগণ দিয়েছেন। যার ভিতরে নামাজ নাই তার কোনো ইবাদত নাই। জোরে বলেন ঠিক কিনা? যত বড় ভণ্ড সে যত যাই করুক না কেন, নামাজ সে পড়ে না, নামাজ আদায় করে না, ভণ্ড, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, নামাজের প্রতি যত্নবান হবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে। কয়টা টাইমে? জোরে বলেন কয়টা টাইমে? একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাত, একটা হলো দিন।
ও মুসলমান শুনে নাও, এদের রাতও শুরু করেছে নামাজ দিয়া, দিনও শুরু করেছে নামাজ দিয়া। আমরা নামাজটা আদায় করতে চাই কি চাই না? রাতও শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, দিনও শুরু করেছে নামাজ দিয়া। এই নামাজ না পড়ে যদি বলে আমি বড় বুজুর্গ, ওটা মনে ভণ্ড। অনেকে আছে দেখবেন পানির পর্দায় হেঁটে যায়, ওরা ডোবে না। অনেকে হাত আগুনের পর্দায় ডোবে না, দেখবেন ও নামাজ ওরা পড়েন, ভণ্ড। এই ভণ্ডদের থেকে সাবধান। যদি বলে নামাজ লাগবে না, এখনো অসংখ্য মানুষ আছে তাদের নামাজ রোজা লাগে না, নামাজের প্রতি তাদের যত্ন নাই। জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদের করজোরে দাবি করে যাব, এই সমস্ত ভণ্ডদের থেকে সাবধান। নামাজ যার ভিতরে নাই, তার সঙ্গে সে যত বড় বুজুর্গ হোক না কেন, সে যত বড় বুজুর্গপনা দেখাক না কেন, এই ভণ্ডের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক মনে থাকবে? কথা বলেন আছে? এদিকে খেয়াল রাখবেন। আমি আপনাদের কাছে করজোরে দাবি করে যাব, অনেকে ভণ্ডও কিন্তু দেখায়, অনেক কেরামতি দেখায়, কিন্তু মনে করবেন এর ভিতরে শরিয়াত নাই, শরিয়াত ছেড়ে দিলে সে কাফের। সুতরাং কাফের আবার কি, এবার এই দুনিয়ার মধ্যে কাফের যারা হয়ে যাবে, যারা অস্বীকার করবে নামাজকে, আমার বাবারা গভীর মনোযোগ। এই জন্যে আমি আপনাদেরকে বলি, তিনটা বিপদ হলো মানুষের। নাম্বার ওয়ান হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এ দুনিয়ার মুসলমান, 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই গো। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই আমরা মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণকালে মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকেই মরণের সময় মুসলমান শোনো জিহ্বাটা বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়, জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, সৃষ্টির মৃত্যু আছে। যুবক, ও যুবক শুনে নাও, সৃষ্টির যেহেতু মৃত্যু আছে, আমরা সৃষ্টিকুলের সকলে আমরা সৃষ্টি জগতের মানুষ, একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। আর সেই মৃত্যুরা যদি হয় এত কঠিন, কত মানুষের জানাজা পড়াইলা, কত মানুষের কাফন পরাইলা, কত মানুষের দাফন পরাইলা। এই মানুষগুলো মৃত্যুর সময় দেখেছি পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে। ও মুসলমান শোনো, অনেক মানুষগুলো মৃত্যুর সময় জিহ্বাটা বড় হয়ে গেছে, অনেক মানুষের মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে গেছে, একটা অঙ্গ বেঁকা হয়ে গেছে, হাত পা বেঁকা হয়ে গেছে। এই মানুষটার কত কষ্ট দিছে আমার আল্লাহ, এই মানুষটার মৃত্যু কত কঠিন হয়েছে। আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও, জোরে বলেন আমিন। এ দুনিয়ার মুসলমান, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও গো, কার জন্য মানুষকে ঠকাও গো, কার জন্য দুনিয়ার মধ্যে এত বাড়াবাড়ি রে, কার জন্য তুমি দুনিয়ার মধ্যে মস্তানি করলা, এই দুনিয়ায় সম্পদের পাহাড় গড়লা, এই দুনিয়ার মধ্যে রাজত্বই গড়লা, ক্ষমতার বাহাদুরি করলা, এই দুনিয়ার মধ্যে সম্পদ গুলো রেখে গেলাম,
এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। আল্লাহ তুমি এই দুনিয়ায় কত সম্পদ রেখে গেলাম, পরের জমি ফাঁকি দিয়ে নিলাম, পরের সম্পদ হরণ করে নিলাম। এ মুসলমান নবী মিরাজের রজনীতে যাইয়া ফিরে এসে ডাকতে বলে, আয়েশা রে, আমি ওই মিরাজের রজনীতে জাহান্নাম যখন দেখানো হলো গো, ও যুবক দিলের কান্ডা লাগা শোনো, আমাকে যখন জাহান্নাম গুলো দেখানো হলো, দেখি ওই জাহান্নামের মধ্যে একদল মানুষ আগুনের নদীর মধ্যে তারা সাঁতার কাটে এবং পাথরকে লুকমা বানায়া বানায় খাইতেছে। পাথর মুসলমান, আগুনের পাথর আর আগুনের নদী, এই খোদার যন্ত্রণায় মানুষগুলো ছটপট করে গো। আর এই মানুষগুলো পাথর তারা ক্ষুধার্ত অবস্থায় পাথরগুলো লুকমা বানায় বানায় খায়। আল্লাহ নবী বলা পর আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এই সমস্ত মানুষের কি অপরাধ ছিল গো? ও মুসলমান শোনো, নবী বললেন এই দুনিয়ার মধ্যে, ও মুসলমান শোনো, এই দুনিয়ার মধ্যে কি করেছিল তারা? সুদ এবং ঘুষের মধ্যে যারা জড়িত ছিল, এই সুদখোরদের জায়গা হবে আগুনের নদী, এই ঘুষখোরদের জায়গা হবে আগুনের নদী। আল্লাহর নবী মিরাজের রজনীতে যা দেখে আসলেন। আজকে মিরাজের আলোচনা সব দিকে খেয়াল করবেন বাবা, ওই লম্বা আলোচনা করতে পারবো না, যদিও একটু টাচ দিয়ে যাব। আমার বাবারা অনেক দিক দিয়ে আলোচনা ঘুরাইতে হবে, এই জন্য বুঝে নিতে হবে। এ যুবক ভাইরা আমার শোনো, আল্লাহ নবী ডাকতে বলে, আম্মা জান আয়েশা শোনো, বিবি আয়েশা শোনো গো, এই দুনিয়ার মধ্যে যারা সুদখোর, যারা ঘুষখোর, তাদের জন্য চিরস্থায়ী জায়গা হবে ওই আগুনের নদীখানা। আমার নবী ডাকতে বলে, জাহান্নামের আর একটা গিটে গেলাম, যা দেখি ওখানে কিছু রক্তের সাগরের মধ্যে মানুষগুলো, ওই রক্তের সাগরের মধ্যে তারা সাঁতার কাটতেছে এই মানুষগুলো, আর চিৎকার ফিরে ফিরে কাঁদতেছে। ওরাও দেখি আগুন মুসলমান পাথরকে লুকমা বানায়া বানায়া এক একটা পাথর ধরে ধরে খাচ্ছে। আগুন কিসের নদী? মুসলমান রক্তের নদী। আল্লাহ নবীজি বলা পর আম্মা জান আয়েশা বলে, আমার নবীজিকে ডাকতে বলে, হুজুর এই আগুনের আগুন কোথায়? রক্তের নদীর মধ্যে কিসের জন্য সাঁতার কাটে? নবী বলেন, এই দুনিয়ার মধ্যে যারা গীবাত করেছে, দুনিয়ার মধ্যে পরনিন্দাকারী, ওই সগলখোর দুনিয়ার মধ্যে কিছু মুনাফিক আছে, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মা কুলো তারা বলবে আমান্নাত রিমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি অবিলা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। মা কুম জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, মুনাফিকদের জায়গা হবে কোথায়? শোনো, নাস শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ নবী ডাকতে কয়, মানুষের মধ্যে একদল আছে মুনাফিক। রাসূল বললেন, আমি দেখলাম ওই সমস্ত মানুষ যারা সগলখোর ছিল গো, যারা গীবাতখোর ছিল, যারা পরনিন্দা করত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আগুনের নদী, ওই কুশার মুসলমান কোথায়? রক্তের নদীর মধ্যে তারা সাঁতার কাটবে। আর দুনিয়ার মধ্যে গীবাতখোর থাকার কারণে ওই লুকমা বানাইয়া পাথরকে লুকমা বানাইয়া খায়। ও মুসলমান শুনে নাও, ও আমার যুবক বন্ধুরা শোনো, আমার নবীজি আল্লাহ পাক জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, সব কিছু ঘুরে ঘুরায় দেখাইলেন। আল্লাহ কয় মুমিনের জন্য প্রস্তুতি করে রাখছে। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। আবার আল্লাহ ডাকতে বলে, শুধু মুমিনদের জন্য নয়, কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি গো। বিসমিল্লাহির রহমানির রহিম। উইদ্দাতুল কাফিরিন
ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। কিরা কিরা যাবেন একটু হাত দুখানে তুলে দেখা। মুনাফিকদের জন্য মুসলমান শোনে নাও, এমন যখন যেমন মুনাফিক আছে যারা, এই মুনাফিকরা তৎকালীন জামানাও ছিল। এই জন্য আমি বললাম আল্লাহ বলো মিনান্নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। তারা নবীর কাছে যা বলতো আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকিন। এই বাটপার কিন্তু এখনো আছে, জোরে বলেন ঠিক কিনা। এরা মুখে মুখে বলে আমরা মুসলমান, নামাজও পড়ে না, মরে বলে মরে মুসলমান, সুদ ছাড়ে না, কয় আমরা মুসলমান ঘুষ ছাড়ে না, কয় আমরা মুসলমান জিনা ছাড়ে না, কয় আমরা মুসলমান গীবাত ছাড়ে না, কয় আমরা মুসলমান পর নিন্দা ছাড়ে না, কয় আমরা মুসলমান দুনিয়ার দুর্নীতি ছাড়ে না, জোরে বলেন ঠিক কিনা। অথচ আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে ঈমানদারেরা, বিশ্বাসীরা গো, আল্লাহ যদি বলতে আইয়ুহান্নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ মানুষে ডাক দেন নাই। আল্লাহ কয় নাস শব্দের অর্থ হলো মানুষ। এই মানুষের মধ্যে যারা শুনে নাও, এই নাস বলেন আল্লাহ বলে ঈমানদারেরা, বিশ্বাসীরা, শোনো শোনো শোনো, হলো ফিসসিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করে ইসলামের মধ্যে। এখন ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হলো 80 থেকে 82টা। ইসলাম মানে আত্মসমর্পণ করা, ইসলাম মানে নিজে না কন্যারে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমানোরে ঘুম পাড়ানো, ইসলাম মানে মুসলমান নারী সতীত্ব পাহারা দাও, ইসলাম মানে নিজে দুঃখে থেকে কন্যারে সুখে রাখো, ইসলাম মানে নিজে না কন্যারে খাওয়াও। এখন ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ 80 থেকে 82টা। ইসলামের মধ্যে যারা ঢুকবে, এ দুর্নীতি করতে পারে না, এ দুনিয়ার নামাজ ছাড়তে পারে না, হজ ছাড়তে পারে না, যাকাত ছাড়তে পারে না। ইসলামের ভিতরে ঢুকবে যারা, জিনা ব্যভিচার লুটতারাজ করতে পারে না, মিথ্যা বলতে পারে না, চগলখড়ি করতে পারে না, এক কথায় মুসলমান ইসলামের মধ্যে যারা ঢুকবে এরাই হবে মুমিন, জোরে বলেন ঠিক কিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলামের মধ্যে ঢুকেছিল বেলাল, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আমার, গভীর মনোযোগ। আগে বলেছি অনেক বিষয় নিয়ে আলোচনা হয়তো শেষ করতে পারবো না, গভীর মনোযোগ। বেলালের গবেষণার মধ্যে নদাইসাল, নিজেকে নিজে চিনতে হবে, মানারা ফন্নাস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। বেলালের ভিতরে এই রকম একটা ঢুকে গেছে, অন্তরের ভিতরে প্রেম। এই আসমান বানাইলো কে, জমিন বানাইলো কে, আসমানের মালিক কে, জমিনের মালিক কে। বেলাল গবেষণার মধ্যে চিন্তা করে আসমান বানালো কে, সূর্য ডুবায় কে, সূর্য উদয় করে কে, কে যেন ডাকতে বলে বেলাল রে, এগুলোর মূলে হলো রব্বুল আলামিন। আর তাকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো রাহমাতাল লিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা শুধু আখিরি নবীর নয়, বেলালের নয়, আপনার নয়। এই কালেমা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে গো। আদম আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ,
ইব্রাহিম খলিলুল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবীও বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা নতুন কোন কালেমা নয়। আজকে আপনি কোন খ্রিস্টান বলতে পারবেন এটা নতুন, ইহুদিরা বলতে পারবে না নতুন, বৌদ্ধরা বলতে পারবে না নতুন, কারণ এই কলেমা অনেক পুরান। কারণ বাবা আদম আলাইহিস সালাম এই কালেমা প্রথম পাঠ করেছে লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আদমের সন্তানদের শিক্ষা দিছে বাবা, ও বাবা শোনো, তোমরা শোনো। আদম আলাইহিস সালাম ডাকতে বলেছে বাবা ও আমার আহলে বাইত শোনো, আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো ইলাহ, ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। আদম শফিউল্লাহ আল্লাহকে পার একমাত্র বান্দা, একমাত্র ঠিকানা আমি আদম আলাইহিস সালাম। ঈসা কয় রুহুল্লাহ, আমি হলাম ঈসা রুহুল্লাহ, আমি আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমি ঈসা রুহুল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে আমি কালিমুল্লাহ, আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমি কালিমুল্লাহ। ইব্রাহিম কে আমি খলিলুল্লাহ, আমি আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমি খলিলুল্লাহ। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন উনিও বললেন আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান ওই বেলাল ইবনে রাবাহ, বেলাল কালেমা পড়লো গো, দুনিয়ার মধ্যে এমন মধুর সুরে পাগল হয়ে গেল আল্লাহ। ওই যে বললাম অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বলে নো দাইসেল, আর আমার দেশের হাফেজকারী মুন্সিরা খালি অন্যরে নিয়ে ব্যস্ত। সক্রেটিসের বই যারা পড়লো, অ্যারিস্টটলের বই যারা পড়লো, ওরা বলে নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। আর আমার দেশের আলেম ওলামা, আমার দেশের মানুষগুলো শুধু অন্যরা নিয়ে গবেষণার মধ্যে আসি, নিজকে নিয়ে নয়। তুমি কে গো, তোমারে নিয়ে একবার ভাবো বাবা, তোমাকে নিয়ে একবার চিন্তা করো, তোমাকে নিয়ে একবার ফিকির করো, দেখবে তুমি সব সন্ধান পেয়ে যাবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নিজেকে সন্ধান শুরু করলো, এই আসমান জমিন বানাইলো কে, এর মালিক কে গো, কে যেন ডাকতে বলে বেলাল রে, এ সবের মূল হলো আল্লাহ রাব্বুল, আর তাকে পার একমাত্র ঠিকানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এই দুনিয়ার মুসলমান অনেক লম্বা আলোচনা, আমি বেলালের জীবনী নিয়ে আলোচনা করতে গেলে 2 ঘন্টার দরকার গো। বেলালকে বিক্রি করে দিলেন কোথায়? মুসলমান উমায়ের কাছে। উমায়ার নির্যাতন নিপীড়িত হইয়া মৃত্যু শয্যায় যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কোরাই করলেন, রাসূলুল্লাহর কদমে নিয়ে গেলেন, নবীজির কদম মোবারক পাইয়া বেলালের জীবন ধন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীর কদমে বেলাল জায়গা করে নিল। উতবা, সাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান একবার নবীর কদমে আসিল গো। রাসূলুল্লাহর কদমের মধ্যে দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এরকম বসে আছে। ডাকতে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো মন চায় আপনার কদমে আসতি, কিন্তু আপনার কদমে কেমনে আইব যেখানে বেলালের মতো হাফসি গোলাম, যেখানে বেলালের মতো একজন নিগ্রহ হাফসি গোলাম যে কদমের মধ্যে থাকে, সেই কদমের মধ্যে যদি আমরা আসি আমাদের মর্যাদার বেলালের মর্যাদা এক হয়ে যায়। যদি বেলাল আপনার কদমের মধ্যে থাকলে আমরা কেমনে আসি? আমার নবী ডাকতে বলে বেলাল, বেলাল রে, ও বেলাল, আগামীকাল বেলাল তুই আসবি না রে বেলাল। বেলাল বলে নবী গো, আপনার কদম ছাড়া আমি কেমনে বাঁচব? আপনার কদম ছাড়া বাঁচতে পারবো না নবী গো। উমাইয়া যত যন্ত্রণা দিয়েছিল, এত আঘাত দিয়েছে, আমি কষ্ট পাই নাই রে।
আপনার কদম থেকে যদি একটা মিনিট আমাদের সরা দাও নবী গো, আমি বেলাল বাঁচতে পারবো না। আমার নবী ডাকতে কয়, বেলাল রে শুধু একটা দিন, আগামী দিন আসবি না। উতবা সাহেব, আবু জেহেল, আবু সুফিয়ান যদি কালেমা পড়ে নাই, এই মারবের বড় বড় নেতারা যদি কালেমা পড়ে নাই গো, ইসলামের দাওয়াত দিতে কতই না মঙ্গল হবে, কতই না শান্তি ফিরে আসবে। নবী কয়, বেলাল রে আগামী কাল আসবি না। বেলাল কয়, নবী গো আমি তো আপনার কদম ছাড়া বাঁচতে পারবো না। যেদিন পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী গো, যেদিন আমি পড়েছিলাম এই কালেমা শাহাদাত পড়েছিলাম, সাক্ষ্য দিয়েছিলাম, নবী গো আমি কালেমা পড়ে যখন ঈমান এনেছিলাম, সেদিন থেকে দুনিয়ার সব ছেড়ে দিছি নবী গো, আপনার কদম একমাত্র আমার জায়গা বানিয়ে নিছি। নবী গো আপনার কদম ছাড়া আমি বেলাল বাঁচতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলে, বেলাল রে শুধু একটা দিন, শুধু আগামী দিন আসবি না। আরবের বড় বড় নেতা উতবা সাহেব, আবু জেহেল, আবু সুফিয়ান যদি কালেমা পড়ে নাই, ইসলামের জন্য কতই মঙ্গল, ইসলামের জন্য দাওয়াত দেওয়ার জন্য কতই না উত্তম হবে। বেলাল বলে, নবী গো আমি গরিব হওয়ার কারণে আপনার কদমে জায়গা হলো না। যদি মানুষের কাছে হায়াত থাকতো, আল্লাহ মানুষের হাতে যদি হায়াত থাকতো, দুনিয়ার মানুষ আমার হায়াত দিত না। এই দুনিয়ার মানুষের কাছে যদি ঈমান থাকতো, দুনিয়ার মানুষ আমার ঈমান দিত না। আল্লাহ তোমার হাতে ঈমান, এই জন্য আমি বেলাল রে তুমি ঈমান দিছো গো। আল্লাহ আমি আফসি গোলাম, বড় লোকের হাতে যদি থাকতো হায়াত, দুনিয়ার মানুষ আমারে হায়াত দিত না। আমি যে রাসূলুল্লাহর কদম ছাড়া বাঁচতে পারবো না। ও আমার বাবারা, আমার নবীজির কদম থেকে কাঁদতে কাঁদতে বেলাল বাইর হয়ে গেল। বেলালের চোখের পানি জমিনের মধ্যে পড়ে। আল্লাহ রাব্বুল আমিন ডাক দে বলে, জিবরিল, ও জিবরিল তাড়াতাড়ি যাও যাও, আমার হাবিবকে ডাক দে বলো আমার উতবা লাগবে না, আবু জেহেল লাগবে না, আবু সুফিয়ান লাগবে না রে, আমার বেলালের চোখের পানি আমি রব্বে কারীমের কাছে অনেক দামি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।